অন্তর্বর্তী সরকারকে নিয়ে ফাঁস হলো বড় সত্য, যা কাঁপিয়ে দিচ্ছে নেট দুনিয়া। সদ্য সমাপ্ত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণীদের অনিয়মের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন খোদ সাবেক উপদেষ্টা। গেল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বিদায়ী সরকারের ১.৫ বছরের কার্যক্রমের বিভিন্ন অজানা অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ও বড় সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের সভায় নয়, বরং পরিষদের বাইরে থেকে নেওয়া হতো। সাবেক এই নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েও নির্বাচন সংক্রান্ত বিষয়ের অজ্ঞাত ছিলেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থাকলেও নির্বাচন পদ্ধতি বা রাজনৈতিক পরিবর্তন নিয়ে সরকারের কেউ আমার কোনো পরামর্শ চায়নি। সাক্ষাৎকারে সাবেক এই উপদেষ্টা সরকারের ভেতরে একটি কিচেন ক্যাবিনেট বা প্রভাবশালী মহলের অস্তিত্বের প্রতি ইঙ্গিত করেন। তিনি জানান, বড় সিদ্ধান্তগুলো ২৭ জনের উপদেষ্টা পরিষদের আলোচনার আগেই বাইরেই নির্ধারিত হয়ে যেত। নির্বাচন পেছানোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তার সামনে না এলেও একটি নির্দিষ্ট পক্ষ সময় ক্ষেপণ করতে চেয়েছিল। তবে ২৮ মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে বিবেচনা করছেন।